তো প্রথমেই দেখো এই গাছটা অনেক দিন দেখোনি, আর এই যে দেখো অপরাজিতা গাছটা এখানে সবার প্রথমে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে স্বাধীনতা দিবস, তো আজকে একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যেতেই পারে। তো এখন বাজে প্রায় সকাল 11টা। তো এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো ও বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে চলে এসছে। তো এবার আমি রান্নার দিকে যাব। তো চলো তোমাদেরকে দেখাই ও কী বাজারে এনেছে। আর তার আগে দেখিয়ে দিই আমার গাছের আপডেট তোমাদেরকে করে দিই। অনেকদিন হলো গাছের কোনো আপডেট করা হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই আমার সব গাছগুলো কেমন হয়েছে। আর আরও আমি দু একটা টব বানিয়ে নতুন গাছ বলবো না, পুরোনো গাছগুলোই আবার আমি লাগিয়েছি, তো সেগুলো তোমাদেরকে দেখাই চলো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমাদেরকে এখন দেখাই আমি আগে গাছটা। তো প্রথমেই দেখো এই গাছটা কত ছোট ছিল। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা দেখেছো। তো এখন দেখো এই নতুন নতুন কত ডালপালা গজিয়েছে। আর এগুলো সবই হচ্ছে এই বর্ষার জন্য। বর্ষার বৃষ্টির ছোঁয়া পেতেই ওরা নিজেদের রূপে ফিরে এসছে। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্টটা তোমরা অনেক দিন দেখোনি। তো এই যে দেখো নতুন নতুন কেমন সুন্দর সুন্দর ডাল গজিয়ে এদিক ওইদিক হয়েছে ওরা, দেখো। আর এই যে দেখো কতটা আমি এটার মধ্যে ছড়িয়ে দিয়েছি, যাতে দেখলে একটা কি সুন্দর ছোট্ট পাখি এসেছিল। এই যে দেখো আমার মানি প্ল্যান্ট কি বড় বড় পাতা হয়েছে, তাই না? উনি এখানে চলে এসেছেন আরেকজনকে ডিস্টার্ব করার জন্য। তো যাক, ওনাদের কাজ করুক, আর তোমাদেরকে আমার নতুন টবটা দেখাই। তো আমি জানো তো কিছুদিন আগে এটা আমি ঠিক করে নি, দাঁড়াও, শুধু এইদিক ওইদিক চলে যায়। তো এই যে দুটো পাতা দেখতে পাচ্ছ, আমি এখান থেকে এই গাছটা থেকে দুটো পাতা নিয়ে আমি সেই পাতাগুলো জলের মধ্যে দিয়েছিলাম। তো সেই জলে দেখলাম যে বেশ সুন্দর শেকড় বেরিয়েছে। তো আমার বর বলল যে এই পাতাগুলোই গাছ হিসাবে লাগিয়ে দিতে। তো এখনও জানি না, কোনো আপডেট আমি পাইনি যে ওদের কী অবস্থা। তো হয়তো এখান থেকে নতুন কোনো গাছ বেরোতে পারে। আর এই যে দেখো, এটাও আমি একটা এই যে মাটির যে দইয়ের ভাঁড়গুলো হয়, সেই দইয়ের ভাঁড়ের মধ্যে আমি এটা লাগিয়েছি। আর এই যে দেখো এই গাছটা এখন সুন্দরই হচ্ছে। আমি একে এদিকে একটু সরিয়ে দিয়েছি। আর এই যে গাছটা দেখো, এটা তোমরা যারা রথের আমার মিনি ব্লগগুলো দেখেছো সেখানে দেখেছো যে এই গাছটা আমি কিনেছিলাম। এই গাছে অনেকগুলো ফুলও ফুটেছিল। আর এই যে দেখো এইখান থেকে এমনি বেরিয়ে এসছে, কত বড় দেখো, এই যে দেখেছো সুন্দরভাবে বেরিয়েছে। আর এই যে আমার অপরাজিতা গাছটা, এখানে রোজ মোটামুটি একটা করে ফুল ফোটে, বাট আজ ফোটেনি, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, নষ্ট বলবো না। তো এটাকেও আমি এটার এই সাইডে এনে দিয়েছি, যাতে একটু লতিয়ে এইদিকে আসতে পারে, দেখতে বেশ ভালো লাগবে জিনিসটা। আর এই যে এই গাছটাও তোমরা হয়তো অনেকে দেখেছো। আর আমার নয়নতারাটা কি হয়েছে আমি জানি না, এটাতে আর কোনো ফুল আসে না। যখন ফুল আসতো পুরো গাছ ভর্তি করে ফুল আসতো। হয়তো আমার এটা কেটে দেওয়াটাই ভুল হয়েছিল, বাট আমি ভেবেছিলাম যে ডালপালাগুলো কেটে দিলে হয়তো নতুন নতুন অনেক ডালপালা বেরিয়ে প্রচুর ফুল আসে, বাট সেটা হয়নি, হয়তো আমার প্রসেসিংয়ে ভুল হয়েছিল। আর এই যে দেখো, তোমরা আমার জাম খাওয়ার ভিডিও দেখেছিলে না, সেই জামের বীজ আমি এখানে ফেলে দিয়েছিলাম বলে কি সুন্দর একটা গাছ হয়েছে। আর এই যে ওই পাতাটা আমি এখানেও একটা ডাল ভেঙে গিয়েছিলো বলে লাগিয়ে দিয়েছি। তো ওনারা দেখো এদিকে চড়িয়ে চড়িয়ে কোথায় এসছে, কোথায় ওঠার চেষ্টা করছে আমি নিজেও জানি না। আর এই পাতাগুলো আমার কি ভালো লাগে জানো তো, এর পেছনের কালারগুলো দেখো কি সুন্দর, তাই না? আর এই যে আমার আর বনুর কলেজ থেকে পাওয়া গাছে এখন প্রচুর ফুল ফোটে। এই গাছটা একটু বেশি ফুল ফোটে। এই গাছটা প্রথম থেকে মাটিতে দেওয়া হয়েছিল বলে, আর আরেকটা গাছ সেটা একটু লেটে মাটিতে দিয়েছি বলে এটা এতটা ফুল ফোটে না। কেমন হয়েছে দেখেছো? এই যে একটা গাছ। আর এই যে দেখো আমার অ্যালোভেরার খুবই বাজে কন্ডিশন। আর এই যে আমার ড্রাগন গাছটা দেখেছো, ড্রাগন গাছটা নিচে চলে গেছে।
যে এই ড্রাগনটা জানো তো অনেক বড় হয়েছিল, বাট হঠাৎ করে একদিন এই দড়িটা আমি দিয়ে রেখেছিলাম, তো দড়িতে লেগে এই যে ভেঙে গেছে। তো যাক, এখান থেকে আবার নতুন একটা ফোড়া বেরিয়েছে। এই ড্রাগন গাছটা কবে বড় হবে আর কবে আমায় ফল দেবে আমি জানি না, বাট যাক আস্তে আস্তে বড় হচ্ছে, এটা দেখেই আমার ভালো লাগছে। আর এই যে এখানেও একটা আমি অপরাজিতার গাছ লাগিয়েছিলাম, এমনি শুধু উল্টে পড়ে যায়, কী হয় ওনার জানি না। আর এই যে আমার লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে কবে লঙ্কা ধরবে সে উনি আর ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। এই যে একটা ছোট্ট আমার গাছ, এখানেও ফুল ফোটে। আর এই যে এনারা তো রোজ সন্ধ্যাবেলা দেখা দেয়, তাই এখন তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি না, শুধু এনার এরিয়াটা শুধু দেখে রাখো তোমরা কতটা এরিয়া জুড়ে আছে। তো তোমরা বাকি সব কিছু দেখে নিলে, তো এইবার চলো তোমাদেরকে আমি আমার বাজার কী কী এনেছি সেগুলো দেখাই। আর আজকে আমি অনেকগুলো ড্রেস শুকাতে দিয়েছি, আজ একটু জাস্ট রোদ উঠেছে। আর এই ড্রেসগুলো সব হচ্ছে কালকে আমি কেচেছিলাম, একটুও রোদ পাইনি বলে সব ভিজে গেছিলো, আর বৃষ্টি হয়েছিল ভিজে গেছিলো, তো সেগুলো আজকে আমি সকাল সকাল উঠে সব রোদে দিয়েছি। তো সবার প্রথমে দেখো এই যে কি পুচকু পুচকু আনারসগুলো এনেছে, আজ বাজার থেকে আনারস এনেছে। তো দেখি আনারসটা ভাবছি একটা খাবো, আর একটা ভেবেছি চাটনি বানাবো। আর নতুনত্ব জিনিস এইটা এনেছে আমার বড়, আনারসও ছোট ছোট দুটো এনেছে, আর এই যে ড্রাগন ফ্রুটও দুটো এনেছে। আর তোমাদেরকে আরেকটা আমি জিনিস দেখাই, এই যে দেখো এই জগটা কেমন হয়েছে আমাকে জানিও। এটা আমি কালকে নিয়ে এসেছি, আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা, আর তোমরা আমার মিনি ব্লগে দেখতে পাবে হয়তো। তোমাদের কেমন লেগেছে জগটা জানিও। তো এই যে দেখো আজকে 2 রকমের মাছ এনেছে, বাটা মাছ আর চিংড়ি মাছ। এটা যখন পরিষ্কার করবো তখন তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, আগে ব্রেকফাস্টটা করি, তারপর বাকি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। আর এই যে এখানে সমস্ত বাজার আছে, আজকে ভেবেছি একটু লাইট ঝোল করবো, তো এই সবজি কী কী এনেছি তোমাদেরকে যখন সবজি কাটছি তখন দেখাচ্ছি। তো চলো আগে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো চলো, ভীষণ খিদে পেয়েছে, এবার চটপট করে ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো আজকে ব্রেকফাস্টে যেমন এই ব্রেডটা নিয়েছি, আজকে একটু ডিম টোস্ট করবো ভেবেছি। তো আমি যেইভাবে ডিম টোস্টটা করব, এইভাবে তোমরা কে কে ডিম টোস্ট করে খেয়েছো বা এদের এরকমভাবে খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এরকম ডিম টোস্ট খেতে আমার তো ভীষণই ভালো লাগে। নর্মাল ডিমটা দিয়ে তার উপরে ব্রেড দিয়ে আমার এতটাও খাস থাকে না, বাট এটা আমার খুবই পছন্দের। তো এই যে ব্রেকফাস্ট রেডি, এখন চটপট করে খেয়ে নিই। আর এই দেখো খাওয়া দাওয়ার পর এখন রান্নাঘরে চলে এসেছি মাছগুলোকে ভাজার জন্য। আর এইদিকে হচ্ছে আমার চিংড়ির যে খোসা বাটা করি সাথে মাথাটা থাকে সেটা, আর এখানে চিংড়িটা নিয়েছি আমি ভাজা করব বলে লাউ পাতা দিয়ে। আর এই যে লাইট ঝোল করব তার জন্য এই যে দেখো কলা, পেঁপে, লাউ ডাঁটা, গাজর, পটল, শসা সব নিয়ে চলে এসেছি। আর ভেবেছি সাথে আলু উচ্ছে ভাজা করব। তো চলো এবার সবজিগুলো আমি ঝটপট করে কেটে নিই। আমার মোটামুটি সমস্ত সবজি টবজি সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এবার চলো রান্নার দিকে যাওয়া যাক, অনেকটা সময় হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছে রান্না করতে। তো এই যে এখন কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আর এই যে দেখো এখন ভিডিও করছে আমার ভাই, আর আমি আর বোনও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যত রাজ্যের গল্প আছে সেই গল্পগুলো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, আর এইদিকে ভাই ভিডিওটা করছে। তো এইভাবে জিরা ঝোলটা কী বানিয়েছো আর কেমন খেতে লাগে তোমরা জানিও। ওইদিকে জিরা ঝোল রেডি, তারপর আমি চলে এসেছি, আমি যে চিংড়িটা তোমাদের বললাম না যে পোস্ত আর সর্ষে আর লাউ পাতা দিয়ে বাটা করব, তো সরি বাটা না, ওই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে এই লাউ পাতাটাকে ভাজা করব। তো সেটার জন্য এটা ঠিক পাতুরি যেমনভাবে করে ঠিক ওই স্টাইলে আমি পাতার মধ্যে একটু তেল দিয়ে তার উপরে চিংড়ি মাছের যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই জিনিসটা দিয়ে সেটা দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার উপর থেকে একটু তেল ছড়িয়ে সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিচ্ছি।
চলো রান্না বান্না মোটামুটি প্রায় হয়ে গেছে, এবার স্নান টান করে খেয়ে একটু রেস্ট করবো। গুড ইভিনিং সবাইকে। তো অনেকটা সময় আমার ভিডিও আর শ্যুট করা হলো না, সেই যে কাজ করতে করতে, আর আমার ফোনের চার্জও ছিল না বলে আমি বাকি সময়ের ভিডিওটা শ্যুট করতে পারিনি। তারপরে খাওয়া দাওয়ার করে রেস্ট করে নিয়েছিলাম, এখন একটু বেরোবো আমরা। তো চলো তোমাদেরকেও একটু সাথে নিয়ে যাই, দেখো আমরা কোথায় যাচ্ছি। আর এই যে দেখো ভাই এখন গাড়িটা বের করছে, তারপর আমরা 4 জনে বেরিয়ে পড়বো। এখন আমরা একটু ট্রেন্ডসে চলে এসেছি, ট্রেন্ডসে কিছু রাখি দেখবো ভেবেছিলাম, রিলায়েন্সের যে সিলভার রাখিগুলোই সেটা, আর কয়েকটা দেখছিলাম যে আজকে ড্রেসগুলো একটু কম দিয়েছে, 499 এগুলো 399, 599 এগুলো 499 এরকম দিচ্ছিলো। বাট যেহেতু কুর্তি আমরা অলরেডি আগে নিয়ে গেছি তাই কুর্তি দেখলাম না, এখানে সিলভার রাখি দেখছিলাম, বাট কিছু পছন্দ হয়নি। তারপর চলে এসেছি একটা দোকানে যেখানে ভাইয়ের জন্য একটা শার্ট নিয়ে নিয়েছি, আর সবার আগে নিতে হবে রাখি, তো সেই জন্য রাখির দোকানে চলে এসেছি। এখানে ভীষণ সুন্দর সুন্দর রাখিগুলো ছিল, তো আমাদের যতগুলো মোটামুটি রাখি নেওয়ার ছিল আমরা সমস্ত রাখি টাখি নিয়ে এখন চলে যাব রুমে, আর ডিনার নিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।